জব চেঞ্জ ওই এমপ্লয়ারের যার মাধ্যমে তিনি আসলেন তিনি সেখানে থাকলেন না বা সেখানে তার হলো না, অন্য একটা এমপ্লয়ারের কাছে তিনি যেতে পারবেন কিনা। যে আপনি ধরেন একজন রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে আসছেন একটা রেস্টুরেন্টে, হয়তো ওই রেস্টুরেন্টে কাজ করছেন না বা আপনি হয়তো অন্য জায়গায় কাজ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে স্পন্সরশিপটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট করে আপনি করতে পারবেন। কার্টেলমেন্ট না হয়ে থাকে তাহলে মেইন অ্যাপ্লিকেন্ট জব চেঞ্জ করলেই চলবে এবং সকল ডিপেন্ডেন্টদেরকে নতুন করে ফি দিয়ে আবার নতুন অ্যাপ্লিকেশন করার প্রয়োজনটা নাই। স্টোনব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner. আরেকটা বিষয় যদি আপনি বলেন যে জব চেঞ্জ ওই এমপ্লয়ারের যার মাধ্যমে তিনি আসলেন তিনি সেখানে থাকলেন না বা সেখানে তার হলো না, অন্য একটা এমপ্লয়ারের কাছে তিনি যেতে পারবেন কিনা। সেটাই কিন্তু আমরা ইন রিয়ালিটি সুইচিং বলছি বা চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট। আমরা স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে দেখি কি, যে আপনি ধরেন একজন রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে আসছেন একটা রেস্টুরেন্টে, হয়তো ওই রেস্টুরেন্টে কাজ করছেন না বা আপনি হয়তো অন্য জায়গায় কাজ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে স্পন্সরশিপটা চেঞ্জ করতে হবে। আপনাকে স্পন্সরশিপটা চেঞ্জ করে ওই নতুন যে কোম্পানি আছে সেই কোম্পানি থেকে একটা কস্ট নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করে চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট করে আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে, যদি আপনার ডিপেন্ডেন্ট থাকে, ধরুন আপনি 5 বছরের ভিসা নিয়ে আসছেন, সব ডিপেন্ডেন্ট সহ। এখন আপনি যদি চেঞ্জ অফ এমপ্লয়মেন্ট করেন, আপনার সাথে যে ডিপেন্ডেন্ট গুলো রয়েছে তাদের যদি ভ্যালিড লিভ থাকে 5 বছরের সেম অ্যাজ ইউ, আপনার কিন্তু ওই ডিপেন্ডেন্টদের কিন্তু অ্যাপ্লিকেশন করার প্রয়োজন পড়ছে না। ঠিক আছে? আর যদি এখানে একটা এক্সেপশনটা হচ্ছে আবার, যদি আপনি আসছেন সে ফর এক্সাম্পল কেয়ার ভিসায়, আপনার সবার ভিসা কার্টেল হয়ে গেছে, কার্টেল করে আপনাকে 60 ডেজ এর নোটিশ দিয়ে দিছে, সেই ক্ষেত্রে আবার মেইন অ্যাপ্লিকেন্ট যখন নতুন একটা জবে যাবে, সুইচ করবে, তাদের ডিপেন্ডেন্ট সহ সবাইকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। আর যদি সবার ভ্যালিড লিভ থাকে, কার্টেলমেন্ট না হয়ে থাকে, তাহলে মেইন অ্যাপ্লিকেন্ট জব চেঞ্জ করলেই চলবে এবং সকল ডিপেন্ডেন্টদেরকে নতুন করে ফি দিয়ে আবার নতুন অ্যাপ্লিকেশন করার প্রয়োজনটা নাই। শুধুমাত্র এখানে সমস্যা হচ্ছে যদি তাদের ভিসাটা কার্টেল হয়ে যায়, কার্টেল টু 60 ডেজ। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.